আজকে আমার সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্ব। সকালে আমরা যেখানে উঠেছি কাছাকাছি পাখিয়ালা ঘাট, সেখান থেকে বেরোলাম। অনেক সকালে বেরোনোর কথা ছিল, 6:30টায় বলেছিল, অনেকটা জঙ্গল এরিয়া দেখাবে বলে, কিন্তু আমাদের বয়সও হয়েছে, আমরা সেই জন্য বলেই দিয়েছিলাম আমরা জলখাবার খেয়ে তারপরে ধীরে সুস্থে বেরোবো, খুব একটা কোথাও নামবো না। আমরা জঙ্গলের ধার ধরে যেমন তোমরা বোটে করে ঘোরাবে আমরা সেইটাই ঘুরবো, আমরা বোটের মধ্যেই থাকবো। তারপরে আবার এটা এসছি আমরা সজনেখালি ঘাটে। তারপরে আবার নিম্নচাপ ওয়েদার, সেই জন্য কোথায় কি বৃষ্টি হয় না হয় এর মধ্যে নামা। তবু সকালটা বেশ পরিষ্কার ছিল, আকাশ একটু রোদও উঠেছে, কখন কি হয় বলা যায় না। যাক, আমরা চলেছি বোটে করে জঙ্গলের এরিয়ার দিকে। জঙ্গলের যে কর্মচারী তারা এসে আমাদের পরিচয়পত্র ভেরিফাই করে গেল, আধার কার্ডের সাথে মিলিয়ে নিল নম্বর। এই জঙ্গলের মধ্যে একটা দিকে এগুলো নেট দেওয়া জন্তু জানোয়ারের জন্য, তারা এই নেট দেখলেই ভয় পায়। এর উল্টো দিকে নদীর ওপারে হলো জনবসতি, সেই জন্য উল্টো দিকে এই নেট দেওয়া রয়েছে। এই আবার মেঘ করে আসছে, কখন বৃষ্টি শুরু হয় বলতে পারা যায় না। তবে এবার সুন্দর একটা অভিজ্ঞতা হলো নিম্নচাপের মধ্যে বোটে ঘোরা। আবার মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, ওরা অবশ্য পলিথিনের সিট নামিয়ে দিচ্ছে, তবু বেশ মাঝে মাঝে গায়ে একটু জল পড়ছে, বেশ ভালো একটা অভিজ্ঞতা। আমরা সবাই বয়স্ক, কিন্তু কেউ বিরক্ত হলো না, সবাই বলছে এ তো সুন্দর একটা অভিজ্ঞতা হলো এবারকার বর্ষাকালে সুন্দরবনে ঘোরার। অন্তত আমরা সবাইকে বলবো বর্ষাকালে একবার সুন্দরবন ঘুরে এসো, ভালো লাগবে। এই জোর বৃষ্টি শুরু হলো। ইলিশ উৎসব তো একটা অজুহাত, সেই অজুহাতে এর আগে শীতে এসছি, বর্ষাকালে একবার ঘুরে যাব। এখন আবার বৃষ্টি থেমেছে। এই ম্যানগ্রোভের অঞ্চল, এইগুলো বলে স্পাইক। এইগুলো থাকলে বাঘ আসতে ভয় পায়, কারণ বাঘের পায়ে খোঁচা লাগে। আবার জোরে বৃষ্টি শুরু হলো। এর মধ্যেই আমাদের এক সঙ্গী, উনি এই বোট ড্রাইভিংয়ে বসে গেলেন। বৃষ্টি থেমেছে, বেশ সুন্দর লাগছে, তবে আকাশে মেঘ ভরা, চতুর্দিকে সবুজ জঙ্গল। সত্যি সুন্দরবন যে বলে একটা হেরিটেজ জায়গা, সত্যি তাই। বেশ কয়েকবার আসলেও ভালোই লাগে। বিভিন্ন ঋতুতে এখানে আসলে বেশ বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়। এই প্রথম বর্ষার সময় এলাম, বর্ষার একটা আলাদাই চান। জঙ্গলগুলো সবুজে ভরা। এবার এই বৃষ্টি থামার পরে একটু মেঘের ফাঁক দিয়ে সূর্য উঠেছে, রোদটা পড়েছে জলের ওপরে। আমাদের বোটে লাঞ্চের পর সবাই আমরা বসেছি একটু গান করতে, তার মধ্যেই যোগ দিল যিনি রান্না করছিলেন সেই মহিলা, সুন্দর গলা, সেও আমাদের সাথে গানে লেগে পড়ল। এবার বেলা শেষ হয়ে এলো, আমরা এবার নিজেদের রিসর্টে পাখিয়ালায় ফিরব। সূর্যের কিরণ একেবারে পড়েছে নদীর ওপরে। এটা শুনলাম আমাদের একজন প্রাক্তন মন্ত্রী, তারই নাকি রিসোর্ট,
বিশাল বড় রিসোর্ট, বিলাসবহুল রিসোর্ট শুনলাম। জানি না কারা ওঠেন, বা নিশ্চয়ই ট্যারিফ বেশ ভালোই হবে। নামটা যেন কি শুনলাম, সুরাঞ্জলি না সুরঞ্জলি, এরকম কিছু বোধহয়। প্রচুর জায়গা নিয়ে এই রিসোর্টটা, একদম নদীর ধারে। আবার আসবো কাল।